বলছে দীপার সঙ্গে দীপার বার্থডে জন্মদিন আজকে বার্থডে আছে আমরা 4 নম্বর পার্কে ওখানে একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে কোনো ছেলের সাথে তো কোনো ফোন টোন করতো না। বান্ধবীর জন্মদিন উদযাপন করতে বেরিয়ে উধাও হয়ে গেল 3 নাবালিকা স্কুল ছাত্রী। তীব্র চাঞ্চল্য শহর শিলিগুড়িতে। জানা গিয়েছে দুজন সপ্তম শ্রেণীর পড়ুয়া এবং একজন ক্লাস 8-এর ছাত্রী সকালবেলায় বেরিয়ে আর ফিরে আসেনি। জন্মদিনের আনন্দের আড়ালে কি রহস্য লুকিয়ে রয়েছে তদন্ত করছে পুলিশ। পরিবারের দাবি বুধবার এক বান্ধবীর জন্মদিন উদযাপন করতে যাচ্ছে বলে সকাল 10টার সময় বাড়ি থেকে বের হয়। তারপর থেকেই আর কোনো খোঁজ নেই। তারা বলেছিল একটি ক্যাফেতে যাচ্ছে এক বান্ধবীর জন্মদিন উদযাপনের জন্য। 2-3 ঘন্টার মধ্যেই ফিরে আসার কথা। নির্ধারিত সময়ের মধ্যেও তাদের কোনো খোঁজ মেলেনি। এদিকে যে মেয়েটির জন্মদিন ছিল তার মা প্রমীলা রায়ের দাবি তার মেয়ের জন্মদিন উপলক্ষে বান্ধবীরা তাকে একটি ক্যাফেতে পার্টি দিতে বলেছিল। সেই বাবদ 300 টাকাও নিয়েছে মায়ের কাছ থেকে। কাজে বেরিয়ে যাওয়ার পর সে বেরিয়েছে কিন্তু এখনও ফেরেনি। পরিবারের পক্ষ থেকে প্রধাননগর থানায় নিখোঁজ সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। 24 ঘন্টারও বেশি সময় কেটে গেলেও 3 নাবালিকার খোঁজ না মেলায় চিন্তায় রয়েছে তাদের পরিবারের সদস্যরা। অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আমার মেয়ে কি নাম? প্রিয়াঙ্কা শীল। আমার নাম পম্পা শীল, আমার মেয়ের নাম প্রিয়াঙ্কা শীল। ওই বলছে দীপার সঙ্গে দীপার বার্থডে জন্মদিন আজকে বার্থডে আছে আমরা 4 নম্বর পার্কে ওখানে একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে বলছে একটু বান্ধবীর বাড়ি যাবো, ওকে সাথে নেব, নিয়ে খাওয়া দাওয়া করে। কার জন্মদিন ছিল? দীপা রায়ের। হ্যাঁ, দীপা রায়ের ছিল। প্রিয়াঙ্কা শীল, মনিকা সরকার আর বলে 3 জন মিলে বেরিয়েছে। আমাকে বললো মা একটু ওখানে খাওয়া দাওয়া করে। আমি বলি কয় ঘন্টা থাকবি? বলে 2-3 ঘন্টা থেকে চলে আসবো। আমি বলি তাড়াতাড়ি আসবি তো? বলে হ্যাঁ তাড়াতাড়ি আসবো। তারপরে আমি বলছি ঠিক আছে তাহলে আসবেই, তাহলে মিটিংটা সেরে আসি। তো মিটিংয়ে আসি স্কুল তারপর দিদিকে ফোন করলাম, দিদি আসছে? বলে না আসেনি এখনও। তারপরে আমি তো 4টের দিকে বাড়ি গেলাম, দিদি আসছে না? আসেনি এখনও। তারপরে তখন থেকে আমরা খোঁজাখুঁজি চালু করে দিয়েছি 3 জন মিলে। লাস্ট কখন কালকে ওরা কখন বেরিয়েছিল বাড়ি থেকে? 10:30 10:30। না ফোন নাই, ফোন 10:30। মানে সকাল 10:30? হ্যাঁ, আমাকে বলে বেরিয়েছে। তখনই ওরা বাড়ি থেকে বেরিয়েছে? হ্যাঁ, 3 জনে বেরিয়েছে। তারপরে শেষ কখন কোথায় দেখা গিয়েছিল ওদের? একটা দিদি বললো আমাদের ওখানেই থাকে 2 নম্বর 55 কলোনি। দিদিটা বললো হচ্ছে, আমি বললাম দিদি ও প্রিয়াঙ্কাতে দেখতে পাইছিলা? বলে হ্যাঁ। আমি কোথায়? বলে স্কুলে পাতি কলোনি যে কবিশকুন্দ স্কুল আছে, আমি নামতেছিলাম ওরা উঠতেছিল। আমি কে কে? বলে প্রিয়াঙ্কা আর দীপা। আমি সোনালি? বলে সোনালি দেখতে পাইনি। সোনালি না মনিকা। কি আশঙ্কা, মানে কি ভয় করছেন, মানে কোথায় কি হতে পারে? আমি কিছু কোথাও কেউ কিডন্যাপ করে হয়তো নিয়ে গেছে, নালে মানে এখন তো কোনো ছেলের সাথে তো কোনো ফোন টোন করতো না। আত্মীয় স্বজন সবার কাছে ফোন করেছি, বন্ধু বান্ধবী সবার কাছে ফোন করেছি। হ্যাঁ, জিটি করেছি। কোথায় যেতে পারে বলে আপনাদের ধারণা, বা এমন কোনো ধারণা আছে যে কোথাও যেতে পারে আত্মীয় স্বজনের বাড়িতে বাইরে কোথাও? না, শিলিগুড়ির বাইরে কোথাও? না, কোথাও যেতে চায় না। যাবে না, ওরা না বলে তো যাবে না, ওরা বেরোয় না। কবিশকুন্দ স্কুলে। কত বয়স আপনাদের মেয়েদের? 14 বছর বয়স। কোন ক্লাসে পড়ে? 7-এ পড়ে। আপনার মেয়ে? হ্যাঁ, আমার মেয়েও 7-এ পড়ে। আমার মেয়ে 8-এ পড়ে। 8-এ পড়ে।